হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ভুনা করব। এই দেখুন, আমি এখানে 4 পিস মাছ নিছি। এই মাছটার নাম কিন্তু আমি জানি না, আমি আগেও বলছি। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে আলু নিছি, এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর এগুলো আমি ভালো করে ধুয়ে দিব। আমাদের মাছ আর আলু ধোয়া হয়ে গেছে। আমি চুলা একটা কড়াই বসিয়ে জাল ধরে নিচ্ছি। এবার এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে মাছ আর আলুগুলো ভালো করে মাখিয়ে নিব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আমি এবার তেলটাকেও কিছুক্ষণ গরম করে নিব। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব আর মাছ আর আলু লাল লাল করে ভেজে নিব। আমাদের মাছ আর আলু এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এবার এগুলো দিয়ে আমি 2 মিনিট ভেজে নিব। আমি 2 মিনিট ভেজে নিয়েছি। দেখুন আমাদের পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ রসুন আর পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ আর দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার এগুলো দিয়ে আমি কিছুক্ষণ মশলা ভেজে নিব। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর 3টা টমেটো ধুয়ে কেটে রেখেছিলাম। এবার এই টমেটো 3টা দিয়ে দিব। এগুলো দিয়ে আমি একটু কষিয়ে দিব। টমেটো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর আমি 5 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে দিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এই দেখুন আমাদের মশলার উপর দিয়ে কিন্তু কি পরিমাণে তেল ছেড়ে দিতে। এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর ঝোলটাকে আমি একটু বলক উঠিয়ে নিব। এই দেখুন আমাদের ঝোলে বলক আসছে। এবার ভেজে রাখা মাছ আর আলুগুলো দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার এর ভিতরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে আমি আরো 1 মিনিটের মতো রান্না করে দেবো। আমি 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি আর আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু বাটিতে নামিয়ে নেব। এই দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর কালারটা কত সুন্দর আসছে। আমার বোনাই একটু ঝোল ঝোল রয়েছে। অনেকক্ষণ রাইখে দিলে কিন্তু এই ঝোল একদমই স্টাইলে যাবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই ভালো বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।